তো কালকের দিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো কি কি টুকটাক কাজ করি। তো চলো, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, বলবো না যে পুরোটা ভালো আছি। তো চলো, দেখো আমি সকালবেলা টুকটাক কাজ করেছি, অনেক মাছ ছিল সেগুলো কাটাকুটি করেছি। এখন যাবো একটু সবজি বাজারে। তো চলো, সবজি বাজারে যাওয়ার জন্য আমি গাড়িটা বের করেছি। সেই মুহূর্তে গাড়িতে স্টার্ট নিচ্ছিল না, 1 ঘন্টা ওটার পেছনে টাইম চলে গেল আমার, যার জন্য আমার আরও লেট হয়ে গেল। তারপর একটা দাদাকে রাস্তায় ডেকে গাড়িটাকে স্টার্ট করানো হলো। তো তারপর দেখো বাজারে চলে এসেছি, কিছু সবজি নিয়েছি, ফল নিয়েছি, আর বাড়িতেও চলে এসেছি, বরের জন্য একটা ডাব নিয়েছি। ডাবটাকে দেখো আমি কেটেছি, ইগনোর করো, কারণ ডাবটা ভালো কাটা হয়নি। একেই হয়তো বলে সময় খারাপ। তো যাই হোক, সময়টা খারাপ যাচ্ছে, ভালো তো হবেই। তো দেখো বর উঠতে পারছে না, ওকে ধরেই ওঠানো লাগে, কিন্তু আমার হাতে ডাব ছিল বলে উঠতে পারছিল না, তাই একাই কষ্ট করে উঠেছে। আর ওকে ডাবটা খাইয়ে দিয়ে তারপর আমি আবার রান্নায় যাব। তারপর রান্না বান্না করার পর আমি স্নান করব, ওকেও ফ্রেশ করব, তারপর বাকি কাজ। তো চলো, বাজার থেকে কি কি বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আপেল কিনেছি, বরের আপেলটা খাওয়া নাকি পরে শুনলাম বারণ আছে। তো তার মধ্যে লাউ কিনেছি, একটু পেয়ারা কিনেছি, আর কিছু টুকটাক সবজি, ধনেপাতা আর পেঁপে মাস্ট বি। এখন আমার ঘরে একদম হেলদি খাবার রান্না হচ্ছে, কারণ বরের জন্য উল্টোপাল্টা কোনো কিছু বাড়িতে রান্না হবে না। আর শীতের বেলা বুঝতেই পারছো কখন যে সময় চলে যায়, আর আমি তো পুরো পাগল পাগল হয়ে যাই। তো যাই হোক, দেখো সকালবেলা আমি মাছ কেটে রেখে গেছি, এখানে প্রায় 600-700 মাছ আছে, তার মধ্যে 400 মাছ আছে শুধু পুঁটি মাছ। এগুলো কাটতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, অনেক কষ্টও হয়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা খেয়ে দেখো। আর বাড়িতে যদি অসুস্থ কেউ থাকে তাদের কীরকম কোনো মানে হেলদি এবং এরকম জ্যান্ত মাছ খাওয়াবে, তাহলে ভালো হবে। আর বাজারে যখন গেছিলাম তখন এই দাদাকে বলে এসেছিলাম আমার বরের একটু সেভিংয়ের দরকার আছে, তো সেটা করতেই চলে এসছে। চলো, টাটা।